চলে আসলাম আপনাদের সাথে ভর্তা স্পেশাল উইকের ফার্স্ট স্পেশাল ভর্তা নিয়ে। ফার্স্ট বললে ভুল হবে, কজ আমার ভাইরাল পেঁপে ভর্তার বেগুন ভর্তার রেসিপি তো অলরেডি আছে, সো আপনারা চাইলে সেখান থেকে চেক আউট করতে পারেন। আচ্ছা বলুন তো এটা কিসের ভর্তা, দেখে কি বোঝা যাচ্ছে? কজ আমি যাদেরকেই খাওয়াচ্ছি কেউই বলতে পারিনি, বাট সবাই এটা বলেছে অনেক মজা হয়েছে। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ তাসু এন্ড ওয়েলকাম টু ভর্তা স্পেশাল উইক, যেখানে আজকে করতে যাচ্ছি আমরা কাঁচা কলার ভর্তা। ও ইয়েস, ইউ হার্ড ইট রাইট। এটার সাথে থাকবে আমার এমন একটা টুইস্ট যেটা আপনাকে বুঝতেই দিবে না যে এটা কাঁচা কলার ভর্তা। সো প্রথমেই কাঁচা কলাকে একটু হলুদ দিয়ে সেদ্ধ করে এটার খোসা ছাড়িয়ে নিয়েছি। হলুদ দিয়ে সেদ্ধ করার কারণ হচ্ছে যেন এটার কালচে ভাবটা না আসে, এন্ড দেন এটাকে আগুনে পোড়াচ্ছি যেন একটা বারবিকিউ ফ্লেভার আসে। বুঝলেন তো? অলরেডি কিন্তু ইয়ামটা স্টার্ট হয়ে গেছে। এরপর একটা প্যানের মধ্যে সরষের তেল গরম করে রসুন এন্ড পেঁয়াজ দিয়ে এগুলোকে হালকা সটে করে নিব। খুব বেশি সটে কিন্তু করতে হয় না ভর্তায়, কারণ সবগুলো ইনগ্রিডিয়েন্টস যেন ফ্লেভার আসে, সেই জন্য সবকিছু একটু আধা কাঁচা থাকতে হয়। And here comes my special ingredient, চিংড়ি মাছের মাথা। এই মাছটা এমন একটা জিনিস, আপনি যেটাতেই অ্যাড করবেন টেস্ট ট্রিপল করে দিবে এটা। আমার বাসায় চিংড়ি মাছের মাথা কেউ খেতে চায় না, সেই জন্য আমি এগুলোকে ভর্তা ইউজ করে ফেলি। নিনজা টেকনিক ইউসি। এরপর সামান্য পানি অ্যাড করে ঢাকনা দিয়ে এটাকে হালকা সেদ্ধ করে নিব। এটাকে একদমই শুকনো শুকনো করে ফেলবো না, কারণ হালকা পানি থেকে যাবে, যেন আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারি। আপনারা চাইলে শিলপাটেও করতে পারেন, বাট এটাতে টেস্টের কোনো হেরফের হবে না, কারণ আমি যে পানি অ্যাড করছি না। এরপর সেম প্যানে সেই বারবিকিউ করে রাখা কাঁচা কলাগুলোকে একদম থেতলে নিব। কামন, ভর্তা খাবো, আনাম তো খাবো না, ম্যাশ তো হতেই হবে, তাই না? ও বাই দ্য ওয়ে, আপনারা কিন্তু চাইলে আগেও ম্যাশ করে দেন প্যানে দিতে পারেন। এরপর আমার ব্লেন্ড করে রাখা মিক্সচারটাও অ্যাড করে দিচ্ছি। খুবই ভালো করে মিক্স করে নেব, যেন একদম গায়ের সাথে গা লেগে যায়, ওদের মনেই হবে না যেন দুইটা আলাদা ভাবে করেছি। শুধুমাত্র চিংড়ি মাছের কারণে মানুষ একটু আইডিয়া করেছে যে এটাতে একটু মাছ আছে, না হলে কিন্তু মাংসের ভর্তা বলেও চালিয়ে দিতে পারতেন। আর এখন হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে বাগার। সেম প্যানে আরো সরষের তেল দিয়ে আমি কিন্তু জিরার ফোড়ন দিব। ভর্তার মধ্যে জিরার ফোড়নটা একটু ইউনিক না? ট্রাই করে দেখবেন, টেস্ট কিন্তু অনেক বেড়ে যাবে। এরপর লবণ, চিলি ফ্লেক্স এন্ড ধনেপাতা, দ্যাটস ইট। ধনিয়া পাতাটা কেন আমি একটু তেলে ভাজি জানেন? যেন এটা লং টাইম স্টে করে এন্ড নষ্ট না হয়ে যায়। ব্যাস ওইটাকে হালকা ভুনে নিব এন্ড দেন মিক্স করে দিব সব একসাথে। এইভাবে একবার কাঁচা কলা ভর্তা করেই দেখুন না, আই বেট কেউ কিন্তু বুঝতেই পারবে না যে আপনি কিসের ভর্তা করেছেন। ওয়েট, এখনো কিন্তু রেসিপি শেষ হয়নি। আমার কিন্তু গেম চেঞ্জার এখনো বাকি আছে এটাতে। And trust me, ওই ইনগ্রিডিয়েন্টটা আপনি যদি ভর্তার লাস্টে অ্যাড করেন, মানুষজন 2 লোকমা ভাত বেশি খেতে বাধ্য। And yes, I am talking about লেবু। চুলোটা অফ করে হালকা একটু লেবুর রস ফুললি মিক্স করে দিবেন, and then আমাকে কমেন্টসে এসে জানাবেন যে কে কি রিভিউ দিল এটা নিয়ে। And রেডি হয়ে গেল দ্য মাউথ ওয়াটারিং কাঁচা কলা ভর্তা। এইভাবে ট্রাই করে আমাকে যদি আপনারা না জানান তাহলে কিন্তু পাপ হবে, পাপ। সো ভিডিওটা ভালো লাগলে ডোন্ট ফরগেট টু শেয়ার। দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, সি ইউ अगेन।